নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। এই জয়ের ফলে 2 ম্যাচের টেস্ট সিরিজে 2-0 ব্যবধানে জিতল ভারত। মঙ্গলবার সকাল সকালই খেলা শেষ হয়ে যায়। চতুর্থ ইনিংসে সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে ভারতীয় দলের হয়ে 58 রান করে অপরাজিত থাকে KL রাহুল। অন্যদিকে সাই সুদর্শন 39 রান করে আউট হন। দ্বিতীয় টেস্টে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে যশস্বী জয়সওয়াল এবং গিলের জোড়া সেঞ্চুরিতে 6 উইকেটে 518 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে বিশেষ সুবিধা করতে পারেনি ক্যারিবিয়ানরা। কুলদীপের 5 উইকেটের ধাক্কায় মাত্র 248 রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। এরপরই ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান ভারতীয় অধিনায়ক শুভমান গিল। কিন্তু 270 রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ, যদিও তাদের এই কামব্যাক শেষ রক্ষার জন্য যথেষ্ট ছিল না। ক্যাম্বেল ও সাই হোপ জোড়া সেঞ্চুরিতে ভর করে ইনিংস হার বাঁচিয়ে ফেলে তারা। জয়ের জন্য ভারতকে 121 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। তাড়া করতে নেমে 3 উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে এখনও পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে ভারত, যার মধ্যে 4টিতে জয় পেয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পরে এই মুহূর্তে 52 পয়েন্টে পৌঁছেছে তারা। ভারতের পয়েন্ট কালেক্ট পার্সেন্টেজ এই মুহূর্তে 61.90। তবে সিরিজ জিতলেও পয়েন্টের তালিকায় উন্নতি করতে পারেনি টিম ইন্ডিয়া। সিরিজ শুরুর আগে তৃতীয় স্থানে ছিল ভারত, এখনও সেখানেই রয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে হোঁচট খেল বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের পুনরাবৃত্তি ঘটল আবারও। শুরুতে দাপট, শেষে হতাশা। 233 রানের লড়াইয়ে একসময় দক্ষিণ আফ্রিকার 78 রানে 5 উইকেট নিয়ে নেয় সুলতানা ব্রিগেড, কিন্তু একের পর এক সহজ ক্যাচ ফেলে আর আলগা বোলিংয়ে হারিয়ে গেল জয়ের সুযোগ। বাংলাদেশের 233 রানকে তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান দক্ষিণ আফ্রিকার তাজমিল ব্রেটস। তার রান 0। এরপর অধিনায়ক লরা উডভার্ট অ্যানিকি বসের সঙ্গে জুটি বেঁধে 55 রান তোলেন। শেষে ম্যারিজানে কাপ ও ক্লোট রায়ান ধরেন ম্যাচের হাল। তাদের সম্মিলিত রান 85। ম্যারিজানে হাকান মারেন 6টি 4 এবং 1টি 6। শেষে নেমে দলের বিজয়কে সুনিশ্চিত করেন নাদিন ডে ক্লার্ক এবং মাস্টার বাটা ক্লাস। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াজির মোহাম্মদের প্রয়াণে শোকাহত ক্রিকেট দুনিয়া। 95 বছর বয়সে ইংল্যান্ডের বার্মিংহামে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওয়াজিরের জন্ম হয়েছিল অবিভক্ত ভারতেই 1929 সালে জুনাগড়ে। দেশভাগের সময় পাকিস্তানে চলে যায় তার পরিবার। সেখানেই ক্রিকেটার হিসেবে পরিচিত লাভ করেন তিনি এবং তার ভাইয়েরা। ওয়াজিরের পাকিস্তানের হয়ে 1952 থেকে 1959 মধ্যে 20টি টেস্ট, 801 রান এবং এর মধ্যে 2টি সেঞ্চুরি রয়েছে এবং 3টি হাফ সেঞ্চুরি রয়েছে। 1952 সালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট খেলেন তিনি। 1985 সালে ক্রিকেটার থেকে অবসর গ্রহণের পর পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন। পরে স্থায়ীভাবে ইংল্যান্ডে চলে যান তিনি। ক্রিকেট নিয়ে তার জ্ঞান ও অভিজ্ঞতার জন্য তাকে উইজডেন নামেও ডাকা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহু ক্রিকেট তারকা। ঘরের মাঠে ড্র করে মূল্যবান পয়েন্ট আদায় করে নিল আইসল্যান্ড। তারকা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ছাড়া খেলতে নামা ফ্রান্সকে রুখে দিয়েছে তারা। অন্যদিকে জার্মানিও উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। এর পাশাপাশি বেলজিয়ামেও বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথ অনেকটাই প্রশস্ত করেছে। এদিন ঘরের মাঠে অপ্রত্যাশিতভাবে লিড নেয় আইসল্যান্ড। 39 মিনিটে গোল করেন ভিক্টর পালসেন। প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় ফ্রান্স, তবে দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে ফরাসি দল। 63 মিনিটে বা প্রান্ত থেকে বক্সে ঢুকল জোরালো শটের সমতা ফেরান এনকুঙ্কু। 4 মিনিটের মধ্যে ফ্রান্সকে লিড এনে দেয় জা ফিলিপ মাতেতা। তাকে পাস দেন 23 বছরের ম্যাগনেস আক্লিচিন। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আইসল্যান্ড। 70 মিনিটে দুরন্ত এনকাউন্টার অ্যাটাকে স্কোর লাইন 2-2 করেন আইসল্যান্ডের ক্রিশ্চিয়ান লিনসন। 20টা শট নিয়েও জয় অধরা রইল ফ্রান্সের। অন্যদিকে ওয়েলেসের মাঠে বেলজিয়ামের শুরুতেই পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত সহজ জয় পায়।
ওয়েলেসন রডন এগিয়ে দিলেও বেলজিয়ামের কেভিন ডে ব্রুইডেন পেনাল্টি থেকে গোল করেন দুবার এবং মুনিরও গোল করেন। ম্যাচের একদম শেষের দিকে ওয়েলসন একটি গোল শোধ করে, তবে ট্রাস্টের গোল বেলজিয়ামে জয় নিশ্চিত করে।